Hello everyone, you are watching Surge Education. Hello everyone, you are watching Surge Education. Hello everyone, you are watching Surge Education. And today we are back with a new podcast. Hello everyone, you are watching Surge Education and we are back with another episode of Scalable Bangla Initiative. তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বিভিন্ন রকমের অ্যাসেট সম্বন্ধে ডিসকাস করেছিলাম। 4 রকমের অ্যাসেট মেনলি আমরা ডিসকাস করেছিলাম। ফার্স্ট গোল্ড, রিয়েল এস্টেট, ইকুইটি অ্যান্ড ডেট। সো এই যে 4 ধরনের অ্যাসেট, তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট থিওরি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এই টেকনিকটা যদি ফলো করা হয় আমাদের খুব ভালোভাবে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করা যায়। তো আমি খুব শর্টে আজকে বলবো এবং নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে উইথ এক্সাম্পল আমি এটাকে এক্সপ্লেন করব। তো বেসিক যে কনসেপ্টটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশনের, যেখানে আমরা বেসিক্যালি 3টে আমরা অ্যাসেট ক্লাস নিতে পারি। রিয়েল এস্টেটটাকে আমরা বাদ দিচ্ছি, কারণ রিয়েল এস্টেটে যে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের একটা বিগ টোকেন অ্যামাউন্ট লাগে, মানে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হয় সেটা অনেক হাই অ্যামাউন্টে হয়। সেই জন্য আমরা সেটাতে এই অ্যাসেট অ্যালোকেশনটা ফলো করতে পারি না খুব ইজিলি। সেই জন্য রিয়েল এস্টেটকে আমরা বাদ দিচ্ছি। বাকি যে 3টে অ্যাসেট ক্লাস আছে, গোল্ড, ইকুইটি অ্যান্ড ডেট, এই 3টে অ্যাসেট ক্লাসকে আমরা ইউজ করব। এবং আমরা আরেকটা অ্যাসেট ক্লাস রাখতে পারি যেটা হচ্ছে লিকুইড বা ক্যাশ। তো এই 4টে অ্যাসেট ক্লাসকে নিয়ে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যেখানে আমরা কি করব, আমরা প্রত্যেকটা মানুষের রিস্ক নেওয়ার যে রিস্ক অ্যাপেটাইট আছে তার উপরে বেস করে আমরা একটা পার্সেন্টেজ ফিক্স করব। যে আমি যদি একটা জেনারেল এক্সাম্পল নিই, আমি যদি মডারেট একটা রিস্ক টেকিং পার্সনকে ধরি, সে 4টে অ্যাসেট ক্লাসেই সমান পরিমাণে ডিভাইড করে তার নিজের অ্যাসেটকে রাখতে চায়। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে যদি 1 লাখ কেউ যদি ইনভেস্ট করতে চায়, তো তার 4টে পার্টে সে ভাগ করবে 25% অন ইচ অ্যাসেট ক্লাস। সো 25,000 যাবে লিকুইড বা ক্যাশ, মানে সে লিকুইড অ্যাসেট যেরকম হচ্ছে এফডি বা নর্মাল যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখে, অথবা যে লিকুইড ফান্ডস হয় যেখানে ইন্টারেস্ট রেট অনেক কমই থাকে বাট এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো থাকে। তো লিকুইড অ্যাসেট যে লিকুইড মিউচুয়াল ফান্ড থাকে বা ওভারনাইট ফান্ডস থাকে সেখানে রাখতে পারে। তো এটা হয়ে গেল একটা লিকুইড অ্যাসেট ক্লাস, যেখানে আমরা যে কোনো সময়তে টাকাটা উইথড্র করতে পারবো। আরেকটা হচ্ছে ডেট। সো ডেট মার্কেটেও কিছু কিছু রিস্ক থাকে। তো ডেট ইনস্ট্রুমেন্টের থেকে লিকুইডটাকে কিছুটা আলাদা রাখা দরকার, কারণ যেমন ধরি যদি আমরা যখন ইন্টারেস্ট রেটটা এখন হাই নেই, এখন নিচের দিকে ইন্টারেস্ট রেট আছে আমাদের ব্যাংকের, তো যখন ইন্টারেস্ট রেট হাই হবে আগামী কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে ইন্টারেস্ট রেট হাই হচ্ছে, তখন দেখবো আমরা যে ডেট মিউচুয়াল ফান্ড আছে তাদের যে ভ্যালুয়েশন আছে সেটা কমে যাবে। তাদের যে এনএভি থাকে, একটা মিউচুয়াল ফান্ডে যে একটা ইউনিটের যে দাম থাকে সেই দামটা কমে যাবে। তো সেখানেও কিছু একটা রিস্ক ফ্যাক্টর থাকে, ক্রেডিট রিস্ক থাকে, এরকম অনেক রকমের রিস্ক থাকে। এর ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানাবো অবভিয়াসলি, যে ডেট ফান্ডে বা ডেট সেক্টরে কী কী রকমের রিস্ক আমরা দেখতে পাই। আরেকটা সেক্টর হচ্ছে ইকুইটি। তো সেখানেও 25,000 রাখা যেতে পারে, বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ডের থ্রু হতে পারে, অথবা বিভিন্ন রকম স্টকসে ডিরেক্টলি ইনভেস্ট করা যেতে পারে। আর লাস্ট গোল্ড। সো গোল্ডেরও মিউচুয়াল ফান্ডস হয়, ডিজিটাল গোল্ড কেনা যায়, অথবা গোল্ড ইটিএফস পাওয়া যায় যেটা স্টকের মতো কেনা বেচা হয়। এবং সবচেয়ে বেস্ট যে গোল্ডের ইনভেস্টমেন্ট অপশন আছে সেটা হচ্ছে সভারেন গোল্ড বন্ডস। সো এই 4টে ইনস্ট্রুমেন্টকে আমরা যদি নিই এবং 25% ইচ ইনস্ট্রুমেন্ট আমরা যদি ডিভাইড করে ইনভেস্ট করি, এবং আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সেট করতে হবে, যেটা হতে পারে মোর দেন 1 ইয়ার। আমরা ধরতে পারি আফটার 12 মান্থস আমরা এই ইনভেস্টমেন্টটাকে রিভিজিট করব এবং দেখব যে কোন কোন পার্টিকুলার ফান্ড বা কোন কোন পার্টিকুলার অ্যাসেট ক্লাসে আমাদের গ্রোথ বেশি হয়েছে বা কম হয়েছে, সেই অনুযায়ী আমরা এটাকে রিঅ্যালোকেট করব। যদি দেখি আমাদের ইকুইটি ভালো পারফর্ম করেছে, 15-20% আমাদের যদি ইকুইটি পারফর্ম করে, অ্যান্ড সেই তুলনায় যদি লিকুইড বা গোল্ড বা ডেট মার্কেট সেরকমভাবে পারফর্ম না করে, যেখানে যদি আমরা 5-6%ই পাই, বা যদি দেখি সেই সময় গোল্ড ডাউন আছে তো নেগেটিভ রিটার্নও দেখতে পেতে পারি, তো তখন আমরা কি করব, আমরা ইকুইটির থেকে কিছুটা পরিমাণ ফান্ড আমরা তুলে সেটাকে আলাদা আলাদা বাকি যে 3টে ইনস্ট্রুমেন্ট আছে যেখানে যেখানে কম আছে সেখানে অ্যাড করে দেবো, এবং আবার আমরা সেই 25%-এ ফিরে যাব। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে 15% ধরলাম ইকুইটিতে অ্যান্ড 6% করে আদার 3 অ্যাসেট ক্লাস যদি হয়, তাহলে আমরা যে টোটাল প্রফিটটা বানালাম এই টোটাল প্রফিটটাকে অ্যাড করবো, এবং টোটাল যে অ্যাসেটটা হবে আমাদের সেটাকে ভাগ করে আবার তারকে 4 দিয়ে ভাগ করবো, দিয়ে আমরা 25%-এ আবার ফেরত আসবো। এবং এই প্রসিডিওরটা আমরা থ্রু আউট দ্য লাইফ সাইকেল আমরা করতে থাকবো। এতে করে হবে কি, যখন যখন মার্কেট নিচের দিকে যাবে বা যে পার্টিকুলার সেক্টর যে পার্টিকুলার অ্যাসেট ক্লাস নিচের দিকে যাবে, সে তখন রিটার্ন কম দেবে, বাট অন্যরা তখন বেশি রিটার্ন দেবে। তো তার ফলে আমরা যেখানে বেশি রিটার্ন পাচ্ছি সেইখান থেকে
কিছুটা ফান্ড আমরা এখানে আবার যেখানে কম রিটার্ন পাচ্ছি সেখানে আমরা দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, যে সেক্টরে আমরা এই জিনিসটা আমরা যদি ট্র্যাক করি প্রিভিয়াস ডেটা, তখন আমরা দেখতে পাবো যে সেক্টর যখন ডাউন আছে তারপরে তারা অবভিয়াসলি বেশি তাড়াতাড়ি গ্রো করে। এবং খুব ইজি এক্সাম্পল যদি দেখি, আমরা এই 2020-তে যখন মার্কেট ক্র্যাশ হয় তখন ইকুইটি মার্কেট নিচে চলে যায়, ডেট মার্কেটও নিচে চলে যায়, বাট সেই সময়তে গোল্ড মার্কেট অনেক বিশাল বড় একটা র্যালি দেখায় এবং গোল্ডের দাম 30,000-এর রেঞ্জ থেকে 50,000 ক্রস করে যায়। তো এইভাবে আমরা যদি রিঅ্যালোকেট করতে থাকি, এরকম বিভিন্ন বিভিন্ন যখন সিচুয়েশনগুলো আসে, মার্কেট ক্র্যাশ বা এই জাতীয় সময়তে যদি আমরা এই রিঅ্যালোকেশনটা করি এবং নর্মাল সিচুয়েশনে আমরা আফটার 1 ইয়ার এই জিনিসটা করতে পারি, কারণ আফটার 1 ইয়ার যদি আমরা নর্মাল সময়তে রিভিজিট করি এবং আমাদের রিঅ্যালোকেশন করি, তাহলে তখন আমরা আমাদের যে ক্যাপিটাল গেন হয় এবং ক্যাপিটাল গেনের উপর আমাদের যে ট্যাক্স পড়ে, 2 ধরনের ট্যাক্স হয়। 1 বছরের নিচে যে ট্যাক্স পড়ে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এবং 1 বছরের উপরে হলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন। এর ব্যাপারে আমরা পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো ডিটেলসে। সো যদি আমরা 1 বছরের উপরে যখন রিভিজিট করবো এবং রিঅ্যালোকেট করবো, তো যে ফান্ডটা আমরা তুলছি বা জমা করছি তার ফলে যে যখন তুলছি তখন যে এলটিসিজিটা লাগছে, লং টার্ম ক্যাপিটাল গেন লাগছে, আর যদি আমরা 1 বছরের নিচে করি তাহলে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের আন্ডারে পড়ে যাবো, তো তখন আমাদেরকে বেশি ট্যাক্স দিতে হবে। তো সেই জন্য রিভিজিটটা অবভিয়াসলি করতে থাকা উচিত। বাট কোনো রকম যদি অকেশন আসে, যেরকম 2020-তে যেরকম ক্র্যাশ হয়েছিল মার্কেটে, তখন যদি আমাদের অবভিয়াসলি সেই রিভিজিট করা উচিত ছিল সেই সময়তে এই স্ট্র্যাটেজি অনুযায়ী। তো সেই নর্মাল সিচুয়েশনে আমরা আফটার 1 ইয়ার করব, এবং যদি কোনো রকম স্পেশাল অকেশন আছে তো সেই সময়তে আমরা অবভিয়াসলি একবার রিভিজিট করবো এবং রিঅ্যালোকেট করবো আমাদের ফান্ডস। তো আমি এটার ডিটেলসে একটা এক্সাম্পল নিয়ে আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে এটাকে ডিসকাস করব এবং দেখাবো যে কীভাবে এটা ওয়ার্ক করবে, আমরা কীভাবে এটাকে ট্র্যাক করতে পারবো। এবং খুব ইজিলি করার জন্য আমরা গ্রো অ্যাপ ইউজ করতে পারি। গ্রো অ্যাপে কী হয়, আমরা লিকুইড ফান্ডস পেয়ে যাব, গ্রো অ্যাপের মধ্যে আমরা ডেট ফান্ডস পেয়ে যাব, গ্রো অ্যাপের মধ্যে আমরা গোল্ড রিলেটেড ফান্ডস পেয়ে যাব, এবং ডিজিটাল গোল্ডও কেনে দেয় গ্রো অ্যাপে, এবং ইকুইটির তো সব রকমের মিউচুয়াল ফান্ডস অ্যাভেলেবেল আছে। তো লং টার্মের জন্য যখন আমরা ভাবি, তো অবভিয়াসলি মিউচুয়াল ফান্ডের থ্রুতে করাটা অনেক ইজি হয়। তো যদি আমরা শেয়ারের উপরে করি তো ডাইরেক্টলি ট্র্যাক করা অনেক ডিফিকাল্ট টাস্ক থাকে। তো যারা ওয়ার্কিং অবভিয়াসলি তাদের সেই সময়টা তারা দিতে পারেন না। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড অবভিয়াসলি অনেক ইজি হয়, এবং খুব ইজিলি সেটাকে একটা অ্যাপের থ্রুতে করলে অনেক ইজিলি সেটাকে ট্র্যাকও করা যায়। এবং যদি আমাদের হাতে গোনা কিছু ফান্ডস আমরা চুজ করতে পারি, যে ইকুইটিতে এই 2-3টে আমরা ফান্ডে রাখবো, গোল্ডের ক্ষেত্রে আমরা ডিজিটাল গোল্ডে রাখবো বা পার্টিকুলার কিছু ফান্ডে রাখলাম, এবং লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ডস আমরা 2-3টে নিলাম, এবং ডেট ফান্ডে আমরা 2-3 রকমের আলাদা আলাদা ভাগ করে নিলাম। তো অবভিয়াসলি আমাদের হাতের মুঠোয় কয়েকটা ফান্ডের মধ্যে আমরা টোটাল জিনিসটাকে ট্র্যাক করতে পারবো। 10 থেকে 15টা ফান্ডের মধ্যে আমাদের টোটাল জিনিসটা ট্র্যাক হয়ে যাবে, এবং একই অ্যাপে আমরা রিটার্নটা ডাইরেক্টলি আপ ডাউন হচ্ছে বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা সেটাকে রিঅ্যালোকেট করতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে করা যায়। গ্রো অ্যাপের লিঙ্ক আমি অবভিয়াসলি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি নেক্সট ভিডিওটা দেখবে, এবং তারপরে তোমরা আশা করছি বুঝতে পারবে যে কীভাবে জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, এবং আমরা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করি সেখানে যে প্রফিট বুকিং করি, বা যখন মার্কেট পার্টিকুলার সেক্টর ডাউন যায় তখন যখন আমরা এক্সট্রা তার মধ্যে ইনভেস্টমেন্ট করি, এটা অ্যাকচুয়ালি অটোপাইলট মোডে এই স্ট্র্যাটেজি ফলো করলে চলে যায়। তো তোমরা আশা করছি বুঝতে পারছো কীভাবে হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে আরও ডিটেলস এক্সপ্লেন করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাও কমেন্ট সেকশনে, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কমিউনিটিতে এসে জয়েন করো, এবং তোমাদের যদি আরও ডিটেলস এই ব্যাপারে ডিসকাশন করার আছে তো অবভিয়াসলি আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের দিন, অ্যান্ড ভালো লাগলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।